ঢাকা শহর সকালে খুবই ফাঁকা, কিন্তু সময় বাড়ার সাথে সাথে এই ঢাকা শহর মানুষ পরিবহন এত হবে, রাস্তায় জ্যাম যানজট, মানুষের কোলাহল বৃদ্ধি পাবে। ঢাকা শহর সকালের চিত্র আমি একটু দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন ঢাকা শহর কত ফাঁকা সকালে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই ঢাকা শহর পরিবর্তন হয়ে যাবে। এখন দুপুর টাইম 1টা 15 বাজে। ঢাকা শহরের সকালের চিত্র আমি কিছুটা দেখালাম। এখন দুপুরের চিত্র। ঢাকা শহরের এই ফুটপাতের দোকানগুলো বেচা কেনা শুরু করা হয়েছে। আস্তে আস্তে এই দোকানগুলো খুলতে শুরু করেছে, বেচা বিক্রেতাও হচ্ছে। এদিকে যত সময় বাড়বে তত বেচা বিক্রেতা বৃদ্ধি পাবে। বিকেল, সন্ধ্যা এবং রাত্রি পর্যন্ত এই বেচা কেনা হয়ে থাকে। আমি এর আগের ভিডিওতে সকালে দেখিয়েছিলাম যে ফুটপাতের দোকানগুলো কেমন ছিল, বন্ধ ছিল, কিন্তু এখন 1টা 15 বাজে। এই টাইমে দোকানগুলো খোলা হয়ে গিয়েছে। এরই মাঝে আমি পরীক্ষা দিয়ে বের হলাম। সকাল 9টায় ঢুকেছিলাম, 1টা পর্যন্ত পরীক্ষা দিয়ে পরীক্ষার ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে বের হয়েই দেখলাম যে সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে নিউ মার্কেট, দুই ধারের রাস্তায় ফুটপাতের যে দোকানগুলা, সেই ধামমান বা অস্থায়ী দোকানগুলো রমরমা বেচা কেনা হচ্ছে। প্রচুর ক্রেতা, দর্শক এবং বিক্রেতার সমাগ্রহ এই নিউ মার্কেট এরিয়ায়। আমি আস্তে আস্তে এগোচ্ছি নিউ মার্কেটের দিকে। সেখানে আমরা আজকে যেহেতু শুক্রবারের জুম্মার নামাজ পড়ব। আস্তে আস্তে এগোচ্ছি আমরা নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেটের সাইডে যে দোকানপাটগুলো রয়েছে কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে। দর্শক, ক্রেতা, বিক্রেতা, হাজার হাজার মানুষ। এই যে নিউ মার্কেটের ভিতরে ঢুকলাম আমি, কারণ সকালে বন্ধ ছিল নিউ মার্কেটের গেট। এখন নিউ মার্কেটের গেট দিয়ে আমরা প্রবেশ করলাম নিউ মার্কেটের ভিতরে। এই নিউ মার্কেটের মধ্যে হাজার হাজার দোকান রয়েছে। এখানে প্রতিদিন হাজার থেকে লক্ষ মানুষ কেনাকাটা করে থাকে। নিউ মার্কেটের থেকে আমরা নামাজ আদায় করব, জুম্মার নামাজ। এজন্য মসজিদের সামনে এসেছি। ঢাকা নিউ মার্কেট বাইতুল আমান জামে মসজিদ। এখানে মসজিদের ধারণ ক্ষমতা উপরে এবং ছাদে সব জায়গায় হয়ে গিয়েছে। বাইরে কাতার হচ্ছে, আমরা ওযু করে নেব, বাইরে নামাজ পড়ব। উপরে নামাজ পড়ার আর জায়গা নাই, আমরা নিচেই সামিয়ানা পারছে অনেকেই, সেখানে আমরা দাঁড়িয়ে পড়ব। এর জন্য আমরা ওযু করব এখনই। ওযু করে ইতিমধ্যে আমরা নামাজ শেষ করছি, জুমার নামাজ পড়ে নিলাম। এখন মোনাজাত হচ্ছে। মুসল্লিরা অনেকেই দলে দলে মসজিদ থেকে বের হয়ে আসছে এবং তারা তাদের দোকান খুলবে এবং ক্রয় বিক্রয় হবে। নিউ মার্কেটে শুক্রবারে নামাজের পর বেচা কিনা বেশি হয়। নিউ মার্কেটে হাজার হাজার দোকান রয়েছে এবং বাংলাদেশে প্রায় সব রকমের পণ্যই এখানে পাওয়া যায়। অনেক বড় এরিয়া নিউ মার্কেটের ভিতরে। আস্তে আস্তে আমি নিউ মার্কেটের ভিতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরের দৃশ্য দেখাচ্ছি। অনেক রকমের দোকানদারেরাও তাদের পণ্য সামগ্রী বিক্রয় করছে। আমি ফুট ওভার ব্রিজ থেকে দেখাচ্ছি যে কত দোকান এবং যানজট, কী অবস্থা। সকালে কত ফাঁকা আমি দেখাইছিলাম আমার ভিডিওতে, আর এখন দেখুন কত বেচা কেনা হচ্ছে, কত মানুষের সমাগম হচ্ছে এই নিউ মার্কেট এলাকায়। ঢাকা শহরের ব্যস্ততম একটি এলাকা নিউ মার্কেট। এখানে প্রতিদিন লাখ লাখ মানুষ পোশাক, অন্যান্য পণ্য সামগ্রী ক্রয় করতে আসে এই নিউ মার্কেটে থেকে। ফুট ওভার ব্রিজেও দোকান বসেছে অনেক। নিউ মার্কেটের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এখান থেকে
সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত শুধু এইভাবে দোকান, রাস্তার দুই ধার দিয়ে। আপনি নিচ দিয়ে হেঁটে যেতে পারবেন না, মানুষের এত ভিড়। রাস্তায় গাড়ি ঘোড়া, জ্যাম যানজট সমস্ত কিছুই এই নিউ মার্কেট এলাকায় এত ব্যস্ত যে ঢাকা শহরের ব্যস্ততম কয়েকটি পয়েন্টের মধ্যে অন্যতম নিউ মার্কেট। এই যে উপরে বেচা কিনা হচ্ছে, ফুট ওভারব্রিজের উপরে বেচা কিনা হচ্ছে। নিউ মার্কেটের চারদিক দিয়েই বেচা কিনা হচ্ছে। নিউ মার্কেটের গেটের বাইরে বেচা কিনা হচ্ছে, ভিতরে। এবং বেলা যত বাড়বে, বিকেল বা সন্ধ্যা হবে, তত বেচা কিনা বাড়বে এবং মানুষের সমাগ্রহ আরও বৃদ্ধি পাবে। আস্তে আস্তে এই নিউ মার্কেটের এলাকাগুলো আমি দেখাচ্ছি। এই যে এটা অপোজিট সাইড, এই সাইডেও অনেক দোকান বসেছে রাস্তার দুই ধারে। আপনি এই ফুটপাতের দোকানের ওই সাইড দিয়ে হেঁটে যেতে পারবেন না এবং হেঁটে যেতে আপনার অনেক সময় লাগবে। নিউ মার্কেট এলাকায় যে দোকানদাররা তাদের পণ্য সামগ্রী বিক্রয় করছে, সেখান থেকে তাদের জীবিকা নির্বাহ করে থাকে এবং প্রতিদিন তারা হাজার হাজার টাকার পণ্য সামগ্রী বিক্রয় করে থাকে। অনেক রকমের পণ্য সামগ্রী রয়েছে। আমি ফুট ওভার ব্রিজ থেকে নেমে ফুটপাতের সেই রাস্তা দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে হেঁটে যাওয়া খুবই দুষ্কর, তারপরও আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি। মানুষের ভিতরে দিয়ে অনেক রকমের পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় হচ্ছে রাস্তার পাশ দিয়ে। হাজার হাজার মানুষ তাদের পছন্দ মতো সামর্থ্য অনুযায়ী পণ্য ক্রয় বিক্রয় করছে এই ফুট ওভার ব্রিজের পাশ দিয়ে। ফুটপাতের দুই পাশের রাস্তার সাইড দিয়ে যে ভ্রাম্যমান দোকান বা ফুটপাতের দোকান বলা হয়, সেগুলোতে বিক্রয় হচ্ছে। এমন কোনো পণ্য নাই যা এই নিউ মার্কেট এলাকা থেকে আপনি পাবেন না। পরিবারের A to Z, আপনার সংসারের, জীবনের বা বাড়ির পণ্য সামগ্রী সজ্জিত করার সব রকমের পণ্য সামগ্রী এই নিউ মার্কেট থেকে আপনি পেয়ে থাকবেন। স্বল্প মূল্যের যেমন আছে, তেমন অধিক মূল্যের পণ্য সামগ্রী এখানে আছে। মানুষের এমন ভিড় যে এখানে আপনি এসে ঘেমে যাবেন এবং আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে। আপনি মানুষের এত চাপ যাতে আপনি একটু দাঁড়া থাকতে পারবেন না। একজন আরেকজন আপনাকে বলবে, ভাই সাইড প্লিজ, সাইড প্লিজ। এইভাবে আপনি দাঁড়ায় থাকতে পারবেন না, আপনাকে একটু হলেও হাঁটতে হবে, এখানে এখানে লড়াচড়া করতে হবে। একটি দোকানে যে আপনি একভাবে দাঁড়া থাকবেন, কিছু যদি না কেনেন তাও দাঁড়া থাকতে পারবেন না। অন্য ব্যক্তি এসে আপনাকে বলবে, ভাই একটু সাইড দেন, আমি এটা কিনবো। মানে আপনাকে চলমান অবস্থায় থাকতে হবে এই নিউ মার্কেটের এই দোকানগুলোতে। এই যে এখানে আমি সকালে দেখাইছিলাম যে কত ফাঁকা, যে আপনি অনায়াসে হেঁটে দূরে এই রাস্তায় সকালে বেড়াতে পারবেন। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দুপুর টাইমে এত মানুষ, এত পরিবহন যে আপনি কোনো জায়গায় দাঁড়া থাকতে পারবেন না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও অনেক সময় আমার স্থান পরিবর্তন করা লাগছে, কারণ যে কেউ এসে বলছে, ভাই একটু সাইড দেন, একটু সরে যান। আমি স্থিরভাবে কোনো জায়গায় দাঁড়া থাকতে পারছি না, তারপরও একটু চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য যে ঢাকা শহরের এই নিউ মার্কেটের এই সাইডে যে দুই ধার দিয়ে রাস্তার দুই পাশে যে ফুটপাতের দোকানে বেচা কিনা হচ্ছে। হাজার হাজার দোকান বসেছে এখানে, লক্ষ লক্ষ মানুষ এখান থেকে তাদের সামর্থ্য অনুযায়ী পণ্য সামগ্রী ক্রয় করে থাকে। সময় বাড়ার সাথে সাথেই ঢাকা শহরের মানুষের চাপ বৃদ্ধি পায় এবং পরিবহনের সংখ্যাও বৃদ্ধি পায়। রাস্তায় জ্যাম বা যানজটের সৃষ্টি হয়, মানুষের উপচে পড়া ভিড় শুরু হয় এই নিউ মার্কেট এলাকায়। নিউ মার্কেট এলাকা খুবই ব্যস্ততম এলাকা ঢাকা শহরের। আস্তে আস্তে আমি নিউ মার্কেট এলাকা থেকে সায়েন্স ল্যাব মোড়ের এদিকে এগোচ্ছি, কারণ সায়েন্স ল্যাব মোড়ের ওখান থেকে আমি মালিবাগের উদ্দেশ্যে রওনা করব বাসে করে। মালিবাগ থেকে খিলগাঁও রেল লাইন ধরে আমার
যেখানে অবস্থান করছে সেখানে আমি পৌঁছাবো। আস্তে আস্তে আমি যাচ্ছি এবং সেই দোকানের দৃশ্যগুলো আমি ক্যামেরায় বন্দি করছি, যেগুলা বেচাকেনা হচ্ছে। হাজার হাজার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকে এই ফুটপাতের দোকানগুলোতে পণ্য সামগ্রী বিক্রয় করে, আর লক্ষ লক্ষ মানুষ এখান থেকে তাদের সমর্থন অনুযায়ী পণ্য সামগ্রী ক্রয় করে থাকে। আস্তে আস্তে আমি এগোচ্ছি। এই যে আমি সকালে আমার আরেক ভিডিওয় দেখাইছিলাম যে আমার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রবেশের সম্মুখীন, এটা ঢাকা কলেজের সাইডে আমার বিশ্ববিদ্যালয়ের এই গলির রাস্তা দেখাইছিলাম, সেখানের দৃশ্য। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সায়েন্স ল্যাবের মোড়ের ওইদিকে, ওখান থেকে বাস ধরবো রমজান পরিবহন। আস্তে আস্তে আমি এগোচ্ছি এবং পাশে অনেকগুলো দোকানের চিত্র দেখা যাচ্ছে। দোকানদারেরা বিক্রয় করছে, ক্রেতাগণ ক্রয় করছে এবং এখন দুপুর টাইম, যেহেতু বিকেল বা সন্ধ্যা হলে আরও বেশি বেচাকেনা ক্রয় বিক্রয় বৃদ্ধি পাবে আশা করা যায়। আমি মানুষের চাপে অনেকটাই ক্লান্ত, ঘেমে গিয়েছি। পাশাপাশি আমি এগোচ্ছি, অনেক দোকানপাট দেখা যাচ্ছে। নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব প্রায় 1 কিলো দের দুই পাশেই এরকম ফুটপাতে বেচাকেনা হয়ে থাকে এবং যত সময় বাড়বে তত বেচাকেনা বৃদ্ধি পাবে। ঢাকা শহরে সকালের চিত্র আমি অন্য এক ভিডিওয় দেখেছিলাম যে এই দোকানগুলো বন্ধ ছিল তখন, আর এখন বেচাকেনা হচ্ছে। এই যে আমি সায়েন্স ল্যাব মোড়ে ফুট ওভারব্রিজে উঠেছি এবং দেখাচ্ছি যে সায়েন্স ল্যাব মোড় থেকে নিউ মার্কেটের ওইদিকে যে বেচাকেনা হচ্ছে ফুটপাতের পাশ দিয়ে, সেই দৃশ্য দেখাচ্ছি। আমি এখন সায়েন্স ল্যাব মোড়ের ফুট ওভারব্রিজের এই সাইড থেকে দেখাচ্ছি যে সিটি কলেজের এই সাইডে রাস্তায় পরিবহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন দুপুর টাইম এবং সময় যত বাড়বে তত পরিবহনের সংখ্যা বৃদ্ধি পাবে আশা করা যায়। আস্তে আস্তে আমি ফুট ওভার ব্রিজ থেকে ঢাকা কলেজের এই দিকের সেই দৃশ্য দেখাচ্ছি যে রাস্তার সাইডে বেচাকেনা হচ্ছে। ঢাকা শহরের এদিকে আমি আবার এলিফ্যান্ট রোডের দৃশ্য দেখাচ্ছি যে এদিকে কেমন রাস্তায় জ্যাম বা পরিবহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই দৃশ্য দেখাচ্ছি। ফুট ওভারব্রিজেও মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে, মানুষ পারাপারের জন্য ফুট ওভারব্রিজ ব্যবহার করে। আস্তে আস্তে আমি নিচে নেমে আসলাম এবং আমার পরিবহনের জন্য অপেক্ষা করছি। বাস আসলেই আমি বাসে উঠব এবং রাস্তার কিছু ছবি আমি আমার মোবাইলে বন্দি করছি যে রাস্তায় পরিবহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ধীর গতিতে পরিবহনগুলো চলাচল করছে। এরই মধ্যে অনেকগুলো পরিবহন আসছে। এই যে আমার বাস চলে এসেছে রমজান পরিবহনেই উঠে আমি এখন আমি আমার গন্তব্যে রওনা দেব মালিবাগের উদ্দেশ্যে। আস্তে আস্তে বাসটি ছেড়ে দিয়েছে এবং রাস্তার পাশ দিয়ে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে বা ধীর গতিতে চলছে, সেই দৃশ্য দেখা যাচ্ছে। এবং আমি বাসে উঠে একটু নিজের ছবি মোবাইলে ধারণ করছি যে আমি এখন আমার সেই গন্তব্যের উদ্দেশ্যে মালিবাগের রেলগেটের উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওয় আবার দেখা হবে।